আসার পর কখনোই আপনি কিন্তু রাসায়নিক সার আর ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনার তাহলে কি পরিপূরক খাবার আপনি দিবেন না? দেখুন অসংখ্য মাইক্রোনিউট্রিয়েন্টের জলের মধ্যে ভেতরে ঘোরাঘুরি করছে। এই রকম একেবারে তরল বা পাতলা করতে হবে। পাতলা করার পর আপনি এই গাছের গোড়ায় এইভাবে এটাকে দিয়ে দিন। 10 দিন ছাড়া এইভাবে দিবেন। আকারে স্ট্রাকচার তৈরি করেছি যেটা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে। নমস্কার প্রিয় বন্ধুরা, পাঁশকুড়া জিৎ গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের আজকে বোগেনভিলিয়া গাছে ফুল আসার পর কি পরিচর্যা করলে ফুলের দীর্ঘস্থায়ী সৌন্দর্য আপনি পাবেন, লং লাস্টিং করবে, সেই বিষয়ে বলছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করুন। বন্ধুরা, আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছি যে 5টা উল্লেখযোগ্য টিপস বা পরিচর্যার বিষয়, যে বিষয়গুলো আপনারা ফলো করে আশা করি গাছে ফুল আনতে পেরেছেন। ফুল আনার পর কি পরিচর্যা করলে ফুলের উজ্জ্বলতা বাড়বে, ফুলের সংখ্যা বাড়বে এবং লং লাস্টিং করবে, সেই বিষয়ে আজকে আপনাদের 2-3টি টিপসের কথা বলছি। এইগুলো আপনারা ফলো করুন, ফুলের সৌন্দর্য অনেক দিন ধরে আপনারা উপভোগ করুন। বন্ধুরা, আপনারা দেখুন আমার সারি সারি করে সাজানো 5-6টি টব, 5টি টব রয়েছে। 5 রকম কালারের ফুল হয়েছে। গাছ দেখলে বুঝতে পেরেছেন যে অসংখ্য ফুল ফুটেছে, পাতা ছাপিয়ে ফুল উঠে বেরিয়ে আসছে, অসংখ্য কালার মানে ফুল হয়েছে। এই ফুল বেশি সংখ্যা আনার একটা উল্লেখযোগ্য প্রচেষ্টা আপনাদের নিতে হবে। সেই বিষয়ে আপনাদের প্রথম বলি যে গাছটা কিন্তু ডিরেক্ট সানলাইটে রাখতে হয়। যদি 5-6 ঘন্টা তীব্র রোদযুক্ত জায়গা আপনি নির্বাচন করেন, তাহলে দেখবেন যে গাছের গ্রোথ বা বৃদ্ধিটা ভালো হবে এবং ফুল ফোটার পর তার যে সংখ্যাটা বাড়বে এবং ফুলের আকারও বাড়বে। আপনাদের আমি প্রথম যে টিপসটা বললাম সেটা হলো, তাহলে সরাসরি সূর্যের আলো লাগে এমন একটি ছাদের জায়গা নির্বাচন করুন, যেখানে বললাম 5-6 ঘন্টা রোদ্রু, তীব্র রোদ লাগবে। সেটা একটা উল্লেখযোগ্য দিক, যে কখনোই ছায়াযুক্ত জায়গায় রাখবেন না, তাহলে ফুল যে কটা এসেছিল সেগুলো তার উজ্জ্বলতা হারাবে এবং আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। তাহলে 1 নম্বর টিপস এটি। আর দ্বিতীয় টিপস যেটা বলছি, জল দেওয়ার প্রসঙ্গে, যে ফুল আনার আগে জলের ঘাটতি করেছিলেন, সেই ঘাটতি পূরণ করার জন্য ফুল এসে গেছে, ফুল এসে যাওয়ার পর জলের ঘাটতি কখনোই যেন না হয়, এই বিষয়ে আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে। সামান্যতম ঘাটতি হলে জলে দেখবেন ফুল ঝরে যাচ্ছে। তাই ফুল ঝরা রোধ করার এটাই হলো দ্বিতীয় টিপস, যে জল দিতে হবে। জলটা কি নিয়মে? প্রতিদিন সকালে আপনি পরিমাণ মতো জল, প্রত্যেক টবে 1 মগ কি 1/2 মগ যেটাই দিবেন, নিয়ম মেনে গাছ আকৃতি অনুযায়ী জলটা দিবে। কিন্তু আমি বলতে যাচ্ছি যে সেটা নিয়ম মেনে সব দিন সকালে দিচ্ছেন তো সব দিন সকালে দিন ভরে, আর পরিমাণটাও যেভাবে দিচ্ছেন ওইভাবে দিবেন। এটা হচ্ছে দ্বিতীয় টিপস। এবার আমি বলতে যাচ্ছি যে বিষয়টা, সেটা হলো জলটা আপনি গাছ আছে আকৃতি অনুপাতে পরিমাণটা নির্বাচন করলেন, পরিমাণটা ঠিক করলেন এবং সেটা এক টাইম দিন। সকালে দিলে সকালে প্রতিদিন দিবেন, আর নাহলে সন্ধ্যেতে দিলে প্রতিদিন সন্ধ্যেতে দিবেন। তাহলে গাছের বেড়ে ওঠাটা বা ফুলের যে ধরে রাখার ব্যাপারটা, সেটা সুন্দরভাবে গাছ নিতে পারে। যে জলটা কখনোই যেন না ঘাটতি হয় এবং পরিমাণটা, আর একটা বললাম যে নিয়মিত যে সময় দেন ওই সময়েই দিবেন। এরপর আপনাদের তৃতীয় উল্লেখযোগ্য টিপস বা পরিচর্যার বিষয়ে বলি, যে ফুল আসার পর কখনোই আপনি কিন্তু রাসায়নিক সার আর ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনার তাহলে কি পরিপূরক খাবার আপনি দিবেন না? সেক্ষেত্রে ফুল আসার পর জৈব সার, 2টো জৈব সার রয়েছে, যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন। হয় সরষের খোলকে পচিয়ে তার তরল জল 7 দিন 10 দিন ছাড়া আপনারা দিবেন, আর না হলে আপনার
যেটা সবজি পচা জল, বাড়ির যে ওয়েস্টেজ সবজি সেইটাকে পচিয়ে তার জল, সেটাও একটা ব্যালেন্স নিউট্রেন্ট, সেটাও আপনারা দিবেন। এই দুটো জৈব সার দিবেন। এছাড়া আরেকটি, এটি হলো তৃতীয় টিপস, কখনোই রাসায়নিক সার ফুল আসার পর দিবেন না। ফুলটা লং লাস্টিং করবে, সেক্ষেত্রে সবসময় জৈব সার ব্যবহার করুন। বন্ধুরা, শেষ উল্লেখযোগ্য যে টিপসটা বলছি, এটা আপনারা নিশ্চিত করবেন, এইটাই আমি শেষে এই জন্য বলছি যে এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে এই বিষয়টার উপর নজর দিবেন। সেটা হচ্ছে যে জৈব সার হিসাবে চতুর্থ যে বিষয়টা বলছি সেটাই আপনারা নজর দিবেন বেশি করে, তাহলে ফুলের সংখ্যা বাড়বে, ফুলের আকার বাড়বে এবং ফুলের স্থায়িত্ব অনেক দিন থাকবে। সেটা হচ্ছে যে আপনার পটাশিয়ামের অভাব যাতে না হয়, সেই জন্য রাসায়নিক সার ব্যবহার করব না আমরা। তাহলে এমন কোনো জৈব সার বেছে নিতে হবে যাতে পটাশের পরিমাণ বেশি আছে, যেটা নিশ্চিত আমার বিবেচনায় বা বিজ্ঞানের সায়েন্টিস্টের ভাষায় যে খুব সহজে এই জৈব সারটি বাড়িতে তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে যে কলার খোসা। কলার খোসার মধ্যে আপনার সবথেকে জৈব সারের মধ্যে সবথেকে বেশি পটাশ আছে, হ্যাঁ, পটাশিয়াম আছে। এই পটাশিয়াম গাছের গ্রোথ বৃদ্ধি অনেক রোল তার রয়েছে। আমি একে একে বলছি যে সেই পটাশ সার কীভাবে জৈব সার তৈরি করবেন কলার খোসা থেকে, সেটা আপনাদের বলবো। আর সাথে সাথে পটাশের রোল বা তার কি ভূমিকা আছে গাছের গ্রোথের ক্ষেত্রে, এই বিষয়ে বলব। গাছে অনেকগুলো উল্লেখযোগ্য অত্যাবশ্যকীয় উপাদান, এসেনশিয়াল এলিমেন্ট, যেটা গাছের বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। পটাশিয়াম তার মধ্যে একটা উল্লেখযোগ্য। এই পটাশিয়াম গাছের কিভাবে বৃদ্ধিতে সাহায্য করে সেই বিষয়ের দিকে যদি নজর দিই, তাহলে আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবেন। সেইগুলো খুব সহজ বিষয়। যেমন বলা হচ্ছে যে গাছের পাতা, এই যে পাতা দেখছেন, এই পাতার নিচে বা উপরে পত্ররন্ধ্র আছে, ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়ে খাদ্য তৈরি করার সময় পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে এবং খাদ্য তৈরি হওয়ার সাথে সাথে অক্সিজেন বেরিয়ে যায়। আমি বলতে যাচ্ছি পাতার যে সেই ছিদ্রগুলো আছে পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ব্যাপারে এই পটাশিয়ামের একটা বিশেষ রোল আছে। তাই পটাশ সারটা দিতে হয়, তাহলে পত্ররন্ধ্র দিয়ে সহজে বাতাস থেকে তারা কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে খাবার তৈরি করে। আর খাবারের ঘাটতি না হলে তাহলে গাছের গ্রোথ স্বাভাবিক হয়। এটা পটাশের একটা উল্লেখযোগ্য দিক। আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে পটাশিয়াম গাছের মূলের সংখ্যাটাকে বাড়ায়, ফলে খাওয়ার মাটি থেকে নিবে, আবার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার ব্যাপারে পটাশ রোল নিল। ঠিক একইভাবে মাটি থেকে যখন খাবারটা নিবে মাইক্রোনিউট্রিয়েন্ট, তখন মূলের সংখ্যা যদি বেশি থাকে তাহলে খুব সহজে গাছ সেটা নিতে পারে। তাই এই পটাশ সেখানে একটা রোল নেয়, গাছের মূলের সংখ্যাটা বাড়িয়ে দেয়, মূলের গ্রোথটা ভালো হয়। ফলে মূলের সংখ্যা বেড়ে গেলে খাবারটা মাটি থেকে খুব সহজে নিতে পারছে। তাহলে দুদিক থেকে পটাশের বিশাল একটা রোল দেখতে পেলেন। তাছাড়া এই কলার খোসাতে সবথেকে বেশি আমি বললাম পটাশিয়াম, যেটা আপনার যদি এনপিকের হিসাবে বলেন তাহলে 0.6, 0.4 এবং 11.5 এই রেশিওতে নাইট্রোজেন, ফসফেট আর পটাশ এই কলার ছালে রয়েছে। তাহলে পটাশের পরিমাণ সর্বাধিক, যেটা শতকরা হিসাবে 11.5% হচ্ছে পটাশ এই কলার ছালে রয়েছে। এটা এই জন্য বেশি পরিমাণ দিতে বলছি যে জৈব সার হিসাবে কলার খোসাকে পচিয়ে খোসাকে শুকিয়ে তাকে জল করে গাছে দেওয়া। আরেকটা আপনার বলি, এই কলার খোসার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য উপাদান আছে, দ্বিতীয় যেটা সবথেকে বেশি পরিমাণ আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ গাছের বার বা কুঁড়িকে ধরে রাখতে সাহায্য করে এবং ফুল ফোটাতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ, যেটা কলার ছালের মধ্যে দ্বিতীয় উল্লেখযোগ্য উপাদান হলো ম্যাঙ্গানিজ। এটার পরিমাণ পটাশিয়ামের পরে রয়েছে। এই ম্যাঙ্গানিজেরও বিশাল রোল আছে, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ, কিন্তু এর বিশাল রোল আছে। তাই কলার মধ্যে আমি যে দ্বিতীয় উল্লেখযোগ্য উপাদান ম্যাঙ্গানিজ পাচ্ছি, সে কি করছে না গাছের বারকে কুঁড়িকে ধরে রাখছে এবং ফুলে ফোটাতে সাহায্য করছে। তাই আমরা কলার খোসাকে বেছে নিচ্ছি ফুলকে লং লাস্টিং করার জন্য, বা তার সংখ্যা বেশি আনার জন্য, বা তার উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। আপনারা দেখছেন এই পাত্রে আমি যে এগুলো ভিজিয়ে রেখেছি, দেখলে আশা করি বুঝতে পারছেন যে এগুলো কলার খোসা।
এই খোসাকে আপনার জৈব সার হিসাবে পটাশ এবং ম্যাঙ্গানিজের উৎস হিসাবে এটাকে ব্যবহার করবেন। সেক্ষেত্রে কি করেছি আমি, না এই কলার খোসাগুলো, কলা খাওয়ার পর খোসাগুলোকে সূর্যের আলোয় রেখে শুকিয়ে নেবেন, একবারে শুকিয়ে যাবে। তারপর সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখছেন, হ্যাঁ, এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আগের দিন আপনি এটা 12 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিন কোনো একটা পাত্রে, যেটা আমার এই পাত্রে রয়েছে। ভিজিয়ে রাখার পর আজকে আপনি দেখুন যে এর জলের কালারটা দেখাচ্ছি এক গ্লাসে নিয়ে, যে এই জলটা হচ্ছে এতে যে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে। তাছাড়াও আরও উল্লেখযোগ্য দুটি উপাদান, যেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে। উল্লেখযোগ্য দুটো এই পটাশ কলার ছালে রয়েছে, পটাশ এবং ম্যাঙ্গানিজ, সেটা এই জলের মধ্যে রয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন যে এই কলার খোসাকে জলে ভিজিয়ে রাখার পর যে জলটা এই কাঁচের গ্লাসে নিয়েছি, প্রায় 200 ml 200-250 ml মতো হবে। এই যে এটা হচ্ছে মানে এতে আরও আপনার এটা সরাসরি দিবেন না, এটাকে আরও আপনি লিকুইডটাকে আরও তরল বা জল মিশিয়ে এটাকে পাতলা করতে হবে। সেক্ষেত্রে কি না, আরও 1 লিটার জল এতে মিশিয়ে দিন, তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে। এবার ওই জলটা আপনি 2টো গাছে দিবেন, এটা একটা গাছে দিবেন না, 2টো গাছে দিবেন। 100 ml আর হচ্ছে 400 ml জল, এই হিসাবে আপনি মিশিয়ে 500 ml একটা লিকুইড তৈরি করলেন। সেই লিকুইডটা একটা একটা গাছে আপনারা দিবেন। এটা আপনারা 10 দিন ছাড়া এটা দিবেন, তাহলে গাছে পটাশ এবং ম্যাঙ্গানিজের ঘাটতি হবে না। তাছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে, তারও ঘাটতি হবে না। ফলে গাছের যে ফুল সংখ্যা বাড়া, ফুলের উজ্জ্বলতা বা ফুলের আকার, এগুলো সব আপনারা আশা করি পাবেন। দেখছেন আপনারা এই যে কলার খোসার জলটাকে রটা থেকে আমি প্রস্তুত করেছি, আরও তরল করে নিয়েছি। দেখুন অসংখ্য মাইক্রোনিউট্রিয়েন্টের জলের মধ্যে ভেতরে ঘোরাঘুরি করছে। এই রকম একেবারে তরল বা পাতলা করতে হবে। পাতলা করার পর আপনি এই গাছের গোড়ায় এইভাবে এটাকে দিয়ে দিন। 10 দিন ছাড়া এইভাবে দিবেন, তাহলে আপনার দেখবেন গাছের ফুলের সংখ্যা, উজ্জ্বলতা এবং গাছে না ফুল ঝরে যাওয়ার বিষয়টা নিশ্চিত সাফল্য পাবেন। বোগেনভিলিয়া গাছের পরিচর্যা করার সাথে সাথে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, যেটা আমি করেছি, যে এর যেটা ডালগুলো, গাছের শাখাগুলো যখন দীর্ঘ সাইজের হয়ে যাবে, সেগুলোকে আপনি আপনার আইডিয়া মতো এগুলোকে দড়ি দিয়ে আমি বেঁধেছি। বেঁধে একটা বুশি আকারের স্ট্রাকচার তৈরি করেছি, যেটা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে। অনেক বন্ধুরা গাছের শাখাগুলো কেটে দেয়, সেক্ষেত্রে আমি কিন্তু শাখা কাটি না, বেশিরভাগ শাখাই রয়েছে, সেইগুলোকে দড়ি দিয়ে আমি বেঁধে একটা বুশ বা ঝোপের মতো আকৃতি তৈরি করছি। ফলে এই রকম একটা হয়েছে। আমার এই গাছের বয়স 8 বছর, দীর্ঘ সাইজের, এবং ফুল দেখছেন, পাতা আর দেখা যাচ্ছে না, অসংখ্য সাদা ফুলে পুরো ভরে গিয়েছে। যে পরিচর্যাগুলো আমি বললাম, এইভাবে পরিচর্যা করবেন, দেখবেন আপনারা নিশ্চিত যে গাছের পাতাকে ছাপিয়ে ফুল আপনার উঠে আসবে, পুরো বুশি টাইপের হয়ে সৌন্দর্য দিবে আপনাদের। বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, তাদের বলি আপনারা সাবস্ক্রাইব বোতামটার অন করে দিয়ে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি নিশ্চিত এইভাবে প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3টে করে ভিডিও গাছের পরিচর্যার বিষয়ে বলছি। আশা করি আপনাদের বাগান তৈরির ব্যাপারে সাহায্য করতে পারবো। আর সকল বন্ধুদের বলি, যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছেন, তাদের আমি বলছি, আজকের যে এই বোগেনভিলিয়া গাছে ফুল আনার পর কি পরিচর্যা করবে সেই বিষয়ে যে বললাম, সেই বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটি প্রচুর লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।